হ্যালো এভরিওয়ান, জেনপাস ইউজি 2026-এর কাউন্সেলিং শুরু হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে তোমরা যারা কাউন্সেলিং করানি তারা করিয়ে নিও। আগামীকাল অর্থাৎ 10ই আগস্ট 2026 ফার্স্ট কাউন্সেলিংয়ের লাস্ট ডেট। কাউন্সেলিং করার জন্য সর্বপ্রথমে গুগলে গিয়ে সার্চ করবে, এটা জেনপাস ইউজি কাউন্সেলিং। তারপর WBJ বোর্ড ক্লিক করবে, এক্সামিনেশন সিলেক্ট করে জেনপাস ইউজি সিলেক্ট করে নেবে। তারপর নিচে আসবে, এখানে দেখতে পাবে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জেনপাস ইউজি কাউন্সেলিং 2026। এখানে ক্লিক করবে, ওকে করবে। তারপর এখানে যারা প্রথম করবে তাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। নিচে দেখো লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। তারপর এই পেজে চলে আসবে, এখানে আই অ্যাগ্রি করে প্রসিড টু অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে। তারপর এখানে চেক অলে ক্লিক করবে, তারপরে অ্যাগ্রিতে ক্লিক করবে, এখানে ইয়েস করবে। তারপর এখানে তোমার জেনপাস ইউজির রোল নাম্বার, জেনপাস ইউজির অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর তোমার নাম, ক্যান্ডিডেট নেম, তারপরে ক্যান্ডিডেটের মায়ের নেম, তারপরে ডেট অফ বার্থ এবং এই সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে তোমার রোল নাম্বার দেখাবে, জেনপাস ইউজির অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, ক্যান্ডিডেট নেম এবং তার মায়ের নাম আর ডেট অফ বার্থ দেখিয়ে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমার মোবাইল নম্বর দিতে হবে আর ইমেল আইডি দিতে হবে এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে তোমার সিকিউরিটি পিন দিয়ে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপর এরকম একটা পেজ ওপেন হবে এবং তোমার মোবাইল নাম্বার ও ইমেলে একটি করে ওটিপি যাবে এবং দুটো ওটিপি এখানে লিখে নিয়ে তারপর সিকিউরিটি পিন দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। তারপর এরকম একটা পেজ খুলে যাবে এবং এগুলো সব টিক চিহ্ন দিয়ে দেবে। টিক চিহ্ন মারার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবে। তারপর আবার এরকম একটা পেজ খুলে যাবে, এখানে জেন্ডার, ডোমিসাইল, ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে এখানে লেখা দেখতে পাচ্ছ পারসন উইথ ডিসঅ্যাবিলিটি, মানে কারো যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তবে সেখানে ইয়েস করবে অথবা নো করবে। এবং তার ক্যান্ডিডেটের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের এখানে নেম, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তারপরে হচ্ছে ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ নেম দেওয়ার পর এখানে একটা পিডিএফ অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ পিডিএফের সাইজ হবে, ব্যাংকের বইয়ের পিডিএফ, আর সাইজ হবে মিনিমাম সাইজ 10 KB থেকে ম্যাক্সিমাম সাইজ 500 KBর মধ্যে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমার 10th-এর ডিটেলস, 12-এর ডিটেলস, এখানে তোমার 12-এর ডিটেলস চাইবে। এখানে পাসিং ইয়ার দিয়ে দেবে, পাসিং স্ট্যাটাস। কেউ 11-এর মার্কশিট দিয়ে দিও না ভুল করে। এখানে দেখতে পাচ্ছ ক্লাস 12-এর মার্কশিট চাইছে, ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট। এখানে পাসিং ইয়ার দিবে, পাসিং স্ট্যাটাস পাস করবে, পাসিং ইয়ার দিবে, রোল নাম্বার দিবে, বোর্ড দিবে, রেজাল্ট মোড পার্সেন্টেজ অথবা সিজিপিতে। তারপর এখানে সাবজেক্ট সিলেক্ট করবে, মার্কস, ম্যাক্সিমাম মার্কস আর মানে কত মার্কের পরীক্ষা টোটাল, আর এখানে মার্কস অবটেন মার্কস মানে টোটাল কত পেয়েছো সেটা সিলেক্ট করে নেবে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপর এরকম একটা পেজ ওপেন হবে, এখানে তোমার ভিলেজের নাম এবং তোমার এখানে পুলিশ স্টেশন, তারপরে পোস্ট অফিস, তারপরে কাউন্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট আর পিনকোড এখানে দেখতে পাবে। তার নিচে এখানে একটা ক্লিক করতে হবে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস। সে যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস একই হয় তবে এখানে ক্লিক করবে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং পুনরায় তাকে আবার গুগলে গিয়ে WBJEE বোর্ডের কাউন্সেলিং সার্চ করতে হবে অথবা জেনপাস ইউজি কাউন্সেলিং লিখে সার্চ করবে এবং WBJEE বোর্ডে ক্লিক করবে। নিচে আসে দেখতে পাবে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিংয়ে ক্লিক করবে, ওকে করবে। এবার রেজিস্টার, এখানে রোল নাম্বার, পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করে নিতে হবে। তারপরে এরকম একটা পেজ দেখাবে, এখানে ওটিপি চাইবে, তুমি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে ওটিপিটা নিয়ে
লগ ইন করে নেবে। লগ ইন করার পর এখানে 500 টাকা ফিস পেমেন্টের অপশান দেখাবে। আমি যেহেতু আগেই কাটিয়ে দিয়েছি টাকা, তাই এখানে আমার অ্যাভেলেবেল চয়েস দেখাচ্ছে। কিন্তু তোমরা যারা টাকা কাটাওনি তাদের প্রথমে এখানে 500 টাকা কাটিয়ে তারপরে এই পেজটায় আসতে হবে। তারপরে চয়েস ফিলিংয়ে ক্লিক করতে হবে। নিউ বলে এখানে লেখা আছে চয়েস ফিলিং নিউ, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। তারপর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হবে। এখানে ইনস্টিটিউট টাইপে প্রথমে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবে। স্টেট গভর্নমেন্টে তোমার যা ইচ্ছা, মেয়েরা নার্সিং এবং ছেলেদের বিএমএলটি, পিপিটি, বিএইচএ, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি এসব সিলেক্ট করবে, যার যেরকম পছন্দ, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। তারপর সেভ অ্যান্ড গো টু হোমে ক্লিক করে চয়েস লকিং অপশানে গিয়ে পাসওয়ার্ড দিয়ে চয়েস লক করে দিবে। তাহলে ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হয়ে গেল। আর এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকুন।